আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন রান্নার একটি রেসিপি। সয়াবিনের এই রেসিপিটি রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। সয়াবিনের এই রান্নাটি আপনারা যখন খাবেন বুঝতেই পারবেন না যে মাংস খাচ্ছেন নাকি সয়াবিনের কোনো রেসিপি খাচ্ছেন, এতটাই মজা হয়। চলুন দেখে নিই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 200 গ্রাম সয়াবিন নিয়েছি। তো সয়াবিনগুলো যারা চিনি না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম, দেখতে ঠিক এরকম হয়। আর মুদির দোকানে কিন্তু সয়াবিন কিনতে পাওয়া যায়, আমি মুদির দোকান থেকে এনেছি। তো এখন এই সয়াবিনগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে আগে থেকে গরম করে নিয়েছি। তারপর সয়াবিনগুলো দিয়ে দিলাম, অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। যখন ফুটে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন উপর দিয়ে কিন্তু ফুটে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে প্যানটাকে আমি নামিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন ঠান্ডা হয়ে গিয়েছে, প্রায় 20 থেকে 25 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি প্রত্যেকটা সয়াবিন থেকে এক্সট্রা যে পানিটা চেপে বের করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো সয়াবিন থেকে এক্সট্রা যে পানিটা এভাবে চেপে তারপর বের করে নিব। সবগুলো সয়াবিন আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন এখানে কিন্তু আর কোনো পানি নেই। চলে যাচ্ছে এখন মূল রান্নায়। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3টি বড় সাইজের আলু। আমি খোসা ছাড়িয়ে ঠিক এরকম বড় করে টুকরোগুলো করেছি, তারপর ধুয়ে পানিটা এখানে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে লবণ। এখন এই আলুগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর যখন আলুগুলো ঠিক এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, তখন আমি আলুগুলোকে তুলে নিয়েছি। আর তো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আলুগুলোকে তুলে নেওয়ার পর এই তেলে এখন আমি সয়াবিনগুলো ভেজে নিব। আমি আর কোনো তেল দিচ্ছি না। তো আপনাদের যদি তেলের প্রয়োজন হয় দিবেন আর একটু। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে তারপর এখন এই সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ, প্রায় 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলেই হবে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার পর যখন ঠিক এই পর্যায়ে এসেছে, কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে, তখন আমি চুলা থেকে সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এই প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। আমি এখানে 2টা দারচিনি, একটা তেজপাতা 2 টুকরো করে, 4টি লবঙ্গ, 4টি এলাচ মুখটা একটু ফেটে, আর এখানে দিয়েছি আধা চা চামচ জিরা। আর এই জিরাটা আমরা সবসময় যে রান্নায় ব্যবহার করি এই জিরাই। তো সবগুলো মশলা আমি একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে আধা কাপের চেয়ে কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব হালকা একটু কালার আসা পর্যন্ত। ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে না। যখন পেঁয়াজগুলো মিশে যাবে এবং খুব সুন্দর হালকা একটু কালার আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা হাফ টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ। আদা বাটা এবং রসুন বাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মশলার গুঁড়িগুলো। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে সামান্য একটু বেশি। তো মশলাগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো পানিটা দিয়ে এখন এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা আলাদা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনগুলো। তো ভেজে রাখা সয়াবিনগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন এই সব কিছু একসাথে নেড়েচেড়ে আমি দিচ্ছি আর প্রায় 3 থেকে 4 মিনিট আবার কষিয়ে নিব মশলার সাথে আলু এবং সয়াবিনগুলোকে। 3 থেকে 4 মিনিট এভাবে আমি অনবরত নেড়েই কষিয়ে নিয়েছি যাতে করে নিচে দিয়ে পুড়ে না যায়। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে প্রায় 3 কাপ। পানি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
ফুটে আসা পর্যন্ত প্রায় কিছুক্ষণ পর ফুটে যখন এসেছে তখন আমি চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়িটা দেওয়ার পর নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তেল ভেসে আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট পর এই যে দেখুন মাংস মানে এই রান্নাটা কিন্তু একদম কষা হয়ে গিয়েছে, মানে একদম কষা কষা এরকম হবে। তেলটাও বেশি এসেছে আর চুলা থেকে নামানোর পর ঝোলটা আরেকটু টেনে যাবে। তাই এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর আমি এখানে একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো দেখলেনই তো কত সহজে সয়াবিন রান্না করা যায়। আর এই সয়াবিন রান্নাটি কিন্তু খেতে একদম মাংসের স্বাদের হয়। রুটি পরোটা সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। আপনারা যদি রান্নাটি করেন তাহলে বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।